English learners and lovers. Welcome to my channel Sound English Academy. Today's class very important class, that is one word substitution. আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে গভর্নমেন্ট স্ট্রাকচার, আমাদের যে এই বিভিন্ন চাকরির পরীক্ষায় যেমন সিডি, আপকামিং সিডি এক্সাম এবং আরো বিভিন্ন চাকরি এক্সামে এই ধরনের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট খুবই আছে। তার মধ্যে একটা গভর্নমেন্ট স্ট্রাকচার, ডেসপোটোক্রেসি কি, প্লুটোক্রেসি কি, তবে অ্যারিস্টোক্রেসি, ডেমোক্রেসি, এই যে বিভিন্ন এই ধরনের কোশ্চেন আসে। তো আজকে এই গভর্নমেন্ট স্ট্রাকচারের উপরে আমি তোমাদের ক্লাস দিচ্ছি, সেটা আশা করছি খুব গুরুত্বপূর্ণ ক্লাস। সো অক্লোক্রেসি, দ্যাট ইজ মবক্রেসি, গভর্নমেন্ট বাই এ মব, দ্যাট ইজ জনগণেশতন্ত্র বা গুন্ডারাজ, ঠিক আছে। দেন অলিগার্চি, অলিগার্চি হচ্ছে গভর্নমেন্ট বাই স্মল গ্রুপ অফ পিপল, স্বল্প শাসিত সরকার। ডেমোক্রেসি, গভর্নমেন্ট বাই দ্য পিপল বাই দেয়ার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, গণতন্ত্র, আমরা যেমন ভারতের লোক, আমরা হচ্ছে ডেমোক্রেসি। ব্যুরোক্রেসি, গভর্নমেন্ট বাই পেইড অফিসিয়াল, আমলাতন্ত্র যেটা, সেটা হচ্ছে ব্যুরোক্রেসি। হ্যাঁ, তারপরে প্লুটোক্রেসি, গভর্নমেন্ট বাই রিচ অ্যান্ড পাওয়ারফুল ক্লাস, যেটা ধনতন্ত্র, সেটা হচ্ছে প্লুটোক্রেসি। অটোক্রেসি, গভর্নমেন্ট বাই আ পারসন উইথ অ্যাবসলিউট পাওয়ার, একনায়কতন্ত্র, যে সমস্ত দেশে চলে, তাদেরকে বলা হয় অটোক্রেসি। ডেসপোটোক্রেসি, গভর্নমেন্ট বাই এ ডেসপট অর টাইরেন্ট, স্বৈরাচারতন্ত্র, যেটা স্বৈরাচারতন্ত্র। আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা কি কেমন চলছে সেটা তোমরাই জানো। যাই হোক, থিওক্রেসি, গভর্নমেন্ট বাই রিলিজিয়ন, মৌলবাদী সরকার, যেমন আফগানিস্তান। থিও। হেরার্কি মানে হচ্ছে দ্য গভর্নমেন্ট বাই প্রিস্ট, ধর্মযাজক। তারপরে গাইনোকোক্রেসি, এ গভর্নমেন্ট বাই উমেন, নারীতান্ত্রিক সরকার। তারপরে গ্যারান্টোক্রেসি এন্ড দ্য গভর্নমেন্ট বাই অ্যান ওল্ড পিপল, স্থবিরতন্ত্র। অ্যারিস্টোক্রেসি, গভর্নমেন্ট বাই অ্যান ইলিট ক্লাস, উচ্চ বর্গ দ্বারা চালিত সরকার, সেটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি। কেকিস্টোক্রেসি, দ্য গভর্নমেন্ট বাই ব্ল্যাক মানি, ওর্স্ট পিপল, সেটা হচ্ছে কেকিস্টোক্রেসি। তারপরে স্টেটোক্রেসি, দ্যাট ইজ মিলিটারি ক্লাস, গভর্নমেন্ট বাই মিলিটারি ক্লাস। তারপরে ইরগেটোক্রেসি মানে হচ্ছে এ গভর্নমেন্ট বাই লেবার ক্লাস, মানে শ্রমিক তান্ত্রিক। তারপরে ডায়ার্কি মানে দ্য গভর্নমেন্ট টু ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, দ্বৈত শাসন ব্যবস্থা, এটা ডায়ার্কি। এর আগে আমাদের দ্বৈত শাসন ব্যবস্থা ছিল, কার আমলে ছিল, ইতিহাসে তোমরা পড়েছো। তারপরে মনার্কি হচ্ছে দ্য গভর্নমেন্ট বাই এ কিং, রাজতন্ত্র। তারপরে অ্যানার্কি, অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট, নৈরাজ্য, অরাজকতা। এই হচ্ছে গভর্নমেন্ট স্ট্রাকচারের উপরে যে কত রকমের গভর্নমেন্ট হয়, সেই আমি তার উপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিলাম। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাউন্ড ইংলিশ একাডেমি ফলো করো, এবং কি ধরনের তোমরা ভিডিও পেতে চাও সেটা আমাকে কমেন্টে জানালে আমি সেই ধরনের ভিডিও তোমাদের প্রোভাইড করব। থ্যাংক ইউ অল মাই ভিউয়ার্স।